আসসালামু আলাইকুম। যারা ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য গুগলে সার্চ দিয়ে দেখবেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ ইন্ডিয়া চিটাগং, এইভাবে যারা গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে যদি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের ওয়েবসাইট চলে আসে, এভাবে যত লিঙ্ক আছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের ওয়েবসাইট প্রথমেই চলে আসবে। এটাতে কোনো সমস্যা নাই, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ ইন্ডিয়া চিটাগং গুগলে এইভাবে যখন সার্চ দিয়ে হাতের ডান পাশে এই যে এই পেজটা আসবে, গুগল ম্যাপের যে পেজ, এই পেজটা যখন আসবে এখানে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ ইন্ডিয়া এম্বাসি ইন চিটাগং লেখা আছে, এবং এইটার পরেই লেখা আছে অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এই ফোন নাম্বার এবং অ্যাড্রেস এইটা ফলস। এই নাম্বারটা যার, সে আমার মনে হচ্ছে সে একজন টোটালি প্রতারক টাইপের লোক এবং একটু টাওয়ার টাইপের। তার আচার ব্যবহার খুব খারাপ। আমি আমার সাথে ইতিমধ্যে কথা বলছে, স্ক্রিনশট আমার কাছে, স্ক্রিন রেকর্ড আমার কাছে আছে, আমি অ্যাড করব। আপনারা দেখবেন তার কথাবার্তা শালীনতা নাই, অত্যন্ত উগ্র মেজাজ। যদিও সে আমাদের মুসলমান নামদারি, কিন্তু মুসলিম কিনা, নামদারি মুসলমান হইতে পারে, অরিজিনাল মুসলমান কিনা আমি জানি না। অরিজিনাল মুসলমানের বাসায় এরকম খারাপ হইতে পারে না, মন্দ হইতে পারে না। সে উগ্র মেজাজ, অতিরিক্ত উগ্র মেজাজ নিয়ে সে কথা বলে, ফলস রং কথা বলে, ব্যাড কমেন্টস করে, গালিগালাজ করে। এই যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ ইন্ডিয়া চিটাগংয়ের এইভাবে গুগল ম্যাপে লিঙ্ক বসিয়ে সে তার নাম্বার দিয়ে এবং অ্যাড্রেস দিয়ে তার নাম্বার অ্যাড করে, সে এইভাবে জানি না কত মানুষের সাথে প্রতারণা করছে, বা এটা আল্লাহ ভালো জানে, কিন্তু তার সাথে আমি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে সে টোটালি আমার সাথে ফ্রড কথাবার্তা বলতেছে, ফলস কথাবার্তা বলতেছে, আমাকে ব্যাড কমেন্টস করতেছে। আপনারা এই নাম্বার থেকে সতর্ক থাকবেন। গুগল ম্যাপে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ ইন্ডিয়া চিটাগং সার্চ যখন আপনারা দিবেন, হাতের গুগল সার্চে হাতের ডান পাশে যে লিঙ্ক আসবে, গুগল ম্যাপ লিঙ্ক যেটা এখন আপনারা দেখতেছেন, এটার মধ্যে যে নাম্বার দেওয়া আছে 01970005123। আমি আবার বলতেছি 01970005123। এই নাম্বারটা হচ্ছে ফলস। আসলে সে প্রতারক হইতে পারে, আমি শিওর জানি না, তবে আমি এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কথা বলছি। সে টোটালি আমার সাথে খুবই উগ্র মেজাজ নিয়ে কথা বলছে এবং আমাকে ব্যাড কমেন্টস করছে। এগুলো আপনারা স্ক্রিন রেকর্ডে অবশ্যই দেখবেন। আপনারা এই নাম্বার থেকে সতর্ক থাকবেন। গুগলে সার্চ দিয়ে এই লিঙ্ক থেকে, এই নাম্বার এবং এই লিঙ্ক থেকে সবাই সতর্ক থাকবেন। কেউ যদি কোনো ধরনের ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কাজ নিয়ে অ্যাডভান্স হতে চান, তাহলে ভুলও এই নাম্বারে যোগাযোগ করবেন না। এটা একটা ফ্রড নাম্বার, এই নাম্বারে আপনারা কেউ যোগাযোগ করবেন না আশা করি। তাহলে ফ্রড থেকে বাঁচতে পারবেন, প্রতারণা থেকে বাঁচতে পারবেন। বিষয়টা সবাইকে শেয়ার করে দিলে ভালো হয়, যেহেতু একটা প্রতারণা থেকে, ফ্রড থেকে সবাইকে সতর্ক করে দেওয়াটাই একজন মুসলমানের দায়িত্ব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম তো দেখতেছি মুসলমান, আপনি এইভাবে গালিগালাজ করেন কেন, মুখ খারাপ করেন কেন, আমাকে একটু বলেন তো ভাই। আপনার সাথে যদি আমার পূর্ব শত্রুতা আছে, না আপনার সাথে আমার কোনো সমস্যা ছিল আগে থেকে? এগুলো যাদের পূর্ব শত্রুতা ছিল বা আগে থেকে কোনো সমস্যা যাদের ছিল, ওরাও না এই ধরনের মুখ খারাপ করে কথা বলে। আপনি কি রে ভাই, আপনার ফ্যামিলিগত আদব কায়দা বা শিক্ষার কোনো অভাব আছে? মাঠে ময়দানে এসে জনগণের ভিতরে এসে কিংবা জনগণ থেকেও কিছু ভালো শিক্ষা অর্জন করতে পারেন নাই? আপনার মুখ এত খারাপ কেন রে ভাই? আমি কি আপনার সাথে মুখ খারাপ করছি, ব্যবহার খারাপ করছি? আপনি এত উগ্র মেজাজ কেন আপনার ভাই? আপনার তো নাম দেখতেছি আবু সুফিয়ান।
আবু সুফিয়ান তো মুসলমানের নাম, মুসলমানের নামধারী এরকম মানুষ, মুসলমান নামধারী এরকম মানুষ এত উগ্র মেজাজ কেমনে করেন ভাই? আপনি কেন এত উগ্র মেজাজ কেন ভাই? আপনার কি সমস্যা আপনার? আমি কি আপনাকে কোনো উগ্রতা দেখাইছি? আপনার সাথে খারাপ কথা বলছি? আমি না বুঝলে সেটা আমাকে বুঝাই দিতেন। এটাই তো যুক্তি। একটা মানুষ না বুঝলে আপনি সেটা বুঝাই দিতেন। আপনি না বোঝানোর আগে আপনি আমাকে ব্যাড কমেন্টস করতেছেন, খারাপ কমেন্টস করতেছেন, খারাপ কথা বলতেছেন। কিরে ভাই, ফ্যামিলিগত কোনো শিক্ষা অর্জন করেন নাই, আদব কায়দে কিছু শিখেন নাই জীবনে? কিরে ভাই, আপনারা এত উগ্র মেজাজ কেন? হ্যাঁ, আপনারা দেখেন ওই রিলেটেড যেটা আমি গুগল সার্চ দিয়ে এসেছি, হাই কমিশন অফ ইন্ডিয়া চিটাগং, এইভাবে যারা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে একটা বাংলা লিঙ্ক নাম্বার আসবে অবশ্যই। ওই বাংলা লিঙ্ক নাম্বারে আমি কল দিয়েছিলাম। কল দেওয়ার পরে সে ডাইরেক্টলি আমার সাথে কল সে প্রথমে রিসিভ করে নেয়, পরে সে কল ব্যাক করে সে আমার সাথে গালিগালাজ শুরু করে দিছিল। উগ্র মেজাজ নিয়ে কথা বলছে, ব্যাড কমেন্টস করছে। নাম্বারটা দেখেন 01970005152। এইটার এগেনস্টে সে আমাকে আবার ইন্ডিয়ান একটা নাম্বার থেকে সে আমাকে কল ব্যাক করে, হোয়াটসঅ্যাপে কল ব্যাক করে সে আবার আমাকে ব্যাড কমেন্টস করে। +918914 +918910471445। ওই বাংলাদেশি নাম্বার, বাংলা লিঙ্ক নাম্বারটার এগেনস্টে সে আমার নাম্বারে আবার যোগাযোগ করে ইন্ডিয়ান একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সে আমার সাথে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে সে আমার সাথে ব্যাড কমেন্টস করে, খারাপ কথা বলে, উগ্র মেজাজ নিয়ে কথা বলে, রং ব্যবহার করে, ফ্রড বিহেভ করে, ফলস কথা বলে। ইন্ডিয়ান নাম্বার, এটা থেকেও সবাই সতর্ক থাকবেন। ইন্ডিয়ান এই নাম্বার থেকেও সবাই সতর্ক থাকবেন। সবাইকে বিষয়টা শেয়ার করে দিবেন যাতে কেউ প্রতারণার শিকার না হয়। +918910471445। আসসালামু আলাইকুম। জি, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলেন হ্যালো, না, শুনতেছি তো। হ্যালো। হ্যাঁ, আমি যে গুগলে নাম্বার দিয়ে রাখছি এটা আপনারা কে বলছে? আপনি যে আচ্ছা, বলছেন, আমি আপনি নাম্বার, আপনি জানি আমি দেখছেন যে আমি আমি গুগলে নাম্বার আমি আপনার সামনে আপনাকে পৌঁছে দিছি। আমি আপনাকে খারাপ বাইনচোদ কমেন্টস করছি? শালা আমি খারাপ কমেন্টস করছি? ছিল। ও আচ্ছা আচ্ছা। আপনাদের কি আপনারা কি ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করেন? বুঝি নাকি? হ্যালো। হ্যালো, হ্যাঁ কি, আহ, হ্যাঁ কি আহ, বলতেছেন আপনি? আপনি এক কাজ করেন, মোবাইল ফোনে ফোন দেন তো। আপনি কি ইন্ডিয়ান ভিসার প্রসেসিং করেন? না না না, কেন? না, গুগলে সার্চ দিয়ে আপনার নাম্বারটা পাইলাম, এই জন্য বলতেছি। ওইখানে কি কোথাও লেখা আছে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করি বা করা হয়? আমি গুগল সার্চ দিয়ে আপনাকে দিচ্ছেন? ওই গুগলে পাইছি তো, আমি স্ক্রিনশট আপনাকে পাঠাচ্ছি। হ্যাঁ, স্ক্রিনশট আমাকে কি পাঠাবেন বুঝছি আমি, কিন্তু এখানে কি লেখা আছে ভিসা প্রসেসিং করা হয় বা এরকম কিছু এটা লেখা আছে অ্যাসিস্ট্যান্ট। লেখা আছে? আপনি কি ইভেন ইংলিশ পড়তে পারেন, ইংরেজি পড়তে পারেন আপনি বা বুঝেন? তাহলে ওখানে তো এই ভুলটা করার কথা না। ওখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ ইন্ডিয়া, চিটাগং। তারপর আপনার নাম্বারটা দেওয়া হ্যাঁ, তো আছে। অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিস, কিন্তু কোনো জায়গায় লেখা আছে ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করা হয়। অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ ইন্ডিয়া চিটাগং, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু কোনো জায়গায় কি লেখা আছে? না, আপনার আমি যেটা লেখা পাইছি ওইটাই কি বোঝায়? ওইটা তো আপনাদের স্থায়ী কমিশনারের অফিস, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এটা তো বললেই তো ভিসা হচ্ছে। প্রসেসিং করা হয় এরকম কোনো কিছু বুঝায় ওইখানে এটাতে? তো ওই রিলেটেড লিঙ্ক, যেহেতু এটা সবাই তো ধরে নেবে যে এটা স্থায়ী কমিশনের অফিসে, এটাই ধরে নিবে। এটা বুঝাতে চাচ্ছি আর কি। ধরে নিবে আপনার মতন মূর্খ অশিক্ষিতরাই ধরে নিবে, বুঝছেন? ঠিক আছে, রাখি তাইলে। ওইখানে হইলো ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা কিছু দালাল আছে, ফর্ম টর্ম ফিল আপ করে দেয় ওরা।
অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসে আপনি একটা অফিসের নাম্বারে ফোন দিচ্ছেন, তাও ফোন দিচ্ছেন আজকে ঈদে মিলাদুন নবীর ছুটি বাংলাদেশে, আপনি একটা অফিসে ফোন দিচ্ছেন তাও ছুটির দিনে, এখন আবার আপনি বলতেছেন যে হচ্ছে আপনি কি ভিসা প্রসেসিং করেন? কোন আচ্ছা, কি হাই আপনি কমিশন কি ভিসা আপনি প্রসেসিং? অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন থেকে বলতেছেন, চট্টগ্রাম? আমি যেখান থেকেই বলি, কিন্তু আপনি আপনি ছুটির দিয়ে দিনে ফোন দিয়ে এরকম উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবেন কেন? আপনি যদি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস থেকে বলি থাকেন, তাহলে ওইটা বলেন না যে আমি ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস থেকে বলতেছি। না, আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না। আমি আপনার কাছে কেন বলতে যাবো? আপনি কে? আপনাকে চিনি আমি? আর আমি কি আপনি বলতে বাধ্য আপনাকে? গুগলে নাম্বার দিয়ে রাখছেন, আপনি টাউটের মতো কথা বলতেছেন, সিডারের আমি কি মতো। টাউটার মতন কথা বলি? তুই আপনি তো কি মূর্খ চোদা, তুই তো মূর্খ অশিক্ষিত, আপনি ইলিটারেট বাস্টার্ড। আমি কি আপনাকে ব্যাক কমেন্টস করছি? হ্যালো, আপনি দেখছেন আমি আপনাকে স্ক্রিনশট পাঠাইছি, দেখছেন?